সেই শান্তিপূর্ণ দেশ কি হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে আগামীর নির্বাচন আমরা কিভাবে একটি শান্তিপূর্ণ নির্বাচন হবে যদি সেটা যথাযথভাবে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন না হয়, এবং এটা স্থায়ী একটা সমাধান হতে হবে। নির্বাচনকালীন সময় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটুকু শান্তিপূর্ণভাবে যদি না হয় তাহলে আগামীর বাংলাদেশ বিগত স্বৈর শাসক ফ্যাসিস্ট হাসিনার মতো যেরকম দেশ দেখেছেন আগামী দিনও সেরকম একটি রাষ্ট্র দেখবেন। সেই জন্য প্রিয় ভাইরা, প্রতিটি পাড়ায় মহল্লা সকলের কানে কানে গিয়ে বলতে হবে আগামী নির্বাচন হতে হবে পিয়ার পদ্ধতির নির্বাচন। জামাত ইসলামের আবেদন হচ্ছে আগামী নির্বাচন হতে হবে শান্তিপূর্ণ নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ডের নির্বাচন হতে হবে। তা নাহলে আমরা এই নির্বাচন অংশগ্রহণ করব না। আমরা ওই নির্বাচন অংশগ্রহণ করব না যে নির্বাচনের আশঙ্কা আছে 2008 সালের মতো করে। আপনারা জানেন, আমরা শুনতে পাচ্ছি 2008 সালে মেকানিজম করে যেভাবে নির্বাচন প্রক্রিয়া করে 4 দলীয় জোটকে তৎকালীন সময়ে হারিয়ে দেওয়া হয়েছে, সেরকম একটি নির্বাচনের আশঙ্কা করা হচ্ছে। সকল ভয় হচ্ছে জামাত ইসলামীকে নিয়ে। সকল ভয় কিসে নিয়ে? জামাত ইসলামীর নেতারা সচিবালয়ে ঢুকলে ওই সচিবরা প্রস্তাব করে দিবে ভয়ে। আমাদের নৈতিক শক্তি, আমাদের আধ্যাত্মিক শক্তি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পেয়েছি। এই শক্তি দিয়ে কেউ আমাদেরকে পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। সুতরাং কুসুম বিরোধী দল যেন কারো গঠন করতে না পারে, বিগত দিনের জাতীয় পার্টির মতো কুসুম বিরোধী দল যেন কেউ না গঠন করতে পারে, সেই দিকে সজাগ দৃষ্টি রাখার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।